ভারতকে নাকি হারানো যায় না, কিন্তু ২২ বছর পর ঠিকই কিন্তু তাদের হারিয়ে লাল সবুজ ইতিহাস রচনা করেছে জাতীয় স্টেডিয়ামে। যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই গোলের নায়ক আমাদের সঙ্গে আছেন মোরসালিন। তার কাছ থেকেই জানবো এশিয়ান কাপের প্রথম জয় এবং ভারতকে হারালাম আমরা ২২ বছর পর। আপনার পা থেকে এই গোলটি এসেছে, যখন স্কোরটি হয়ে গেল তখন আসলে আপনার ফিল্ড আসলে কি ছিল, যে স্টেডিয়াম ভর্তি দর্শক তাদের সামনে গোলটাকে আসলে কিভাবে সেলিব্রেট করেছেন, মনে কি কাজ করছিল আসলে? না, আলহামদুলিল্লাহ। আমি ফার্স্টে আমি বলতে চাই, আমি ক্রেডিট দিতে চাই অল দ্য টিম মেম্বার যারা আছেন। রাকিব ভাই অনেক সুন্দর স্কোর করছেন, রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। হামজা ভাই যারা ছিল ডিফেন্স লাইন। সব থেকে বড় ব্যাপার, আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা লাস্ট টাইমে যে গোল কনসিড করি, সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই প্রাইড ফর কোচিং স্টাফ বা সবার কাছে যে আমরা গোল কনসিড করি নাই। আমাদের ফোকাস ছিল, আমরা খুব ভালোভাবে মেন্টালি আমরা খুব স্ট্রং ছিলাম যে যেভাবে হোক আমাদের জিততে হবে। সো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আমি হ্যাপি। আর অবশ্যই গোল, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে গোল করলে করার পর অবভিয়াসলি ইমোশনাল একটা ব্যাপার থাকে। সো ডিউরিং ম্যাচ ট্রাই করছি যে ইমোশন কন্ট্রোল করার জন্য, এবং ম্যাচ শেষে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছিল। মুরসালিন, আপনি যখন গোল করলেন, ইনজুরিতে ছিলেন, লাস্ট ম্যাচ কয়েকটা ম্যাচ হচ্ছে আপনি খেলতে পারেননি, ইনজুরি থেকে ফিরলেন এবং ফেরার মতো মানে রয়্যাল কামব্যাক যেটাকে আমরা বলি, সেটাকে আসলে কিভাবে দেখবেন? ডিউরিং দ্য ইনজুরি পিরিয়ড ফুটবলারদের এসে স্কোর করা বা পারফর্ম করাটা খুবই টাফ, সেখান থেকে হচ্ছে আপনি পারফর্ম করলেন এবং দলকে জেতালেন। না, এটা আমি গ্রেটফুল কোচিং স্টাফের কাছে, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আস্থার হয়তো আমার মনে হয়েছে আমি প্রতিদান দিতে পেরেছি হয়তো। এরকম আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ টাফ না, ফার্স্ট ম্যাচ আমি খেলতে পারি না, ইনজুরি ছিলাম। সো ডিসিশন নেওয়াটা টাফ, নেক্সট ম্যাচে খেলবো কি খেলবো না। সো আমি গ্রেটফুল সবার কাছে। হামজা সমিতির দলে আসার পর খেলাটা আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য? না, আমরা এখন অনেক কনফিডেন্ট। আমরা হয়তো অন পেপারে আমরা হয়তো অনেক পিছানো, বাট ইন্ডিয়া তো আমাদের থেকে অন পেপার অনেক আগানো। সো আমরা এখন আমরা বলতে, আপনারা তো দেখলেনই, বা আপনারা হংকং সিঙ্গাপুরের ম্যাচেও আপনারা দেখবেন আমাদের বল কন্ট্রোল, আমাদের কি বলে, আমাদের পায়ে ম্যাক্সিমাম বল থাকে। সো আমরা এখন মোর কনফিডেন্ট সবাই আসাতে। আচ্ছা, শেষ প্রশ্ন, একটু আফসোস থেকে গেল কিনা, কয়েকটা ম্যাচ আমরা ক্লোজ ছিলাম, একেবারে লাস্ট মোমেন্টে হেরে গেছি, নয়তো ড্র করেছি। এই ম্যাচগুলো যদি পজিটিভ রেজাল্ট আসতো, তাহলে বাংলাদেশের পক্ষে আসলে এশিয়ান কাপ এইবার খেলার একটা মোক্ষম চান্স ছিল কিনা? না, অবশ্যই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিতে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট একটা তো আফসোস থেকে যায়, এশিয়ান কোয়ালিফাই থেকে আমরা এখন আর নাই। তারপরও ইনশাল্লাহ হয়তো হোপফুলি সামনে ভালো কিছু হবে। আমাদের প্রোগ্রেশন যেটা আছে, যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা এখন গোল করতে জানি, গোল কনসিড না করতে জানি। সো আমাদের ডে বাই ডে প্রোগ্রেশন হচ্ছে, সো এটা একটা বিগ ফ্যাক্ট। শুভকামনা থাকলো আগামীর জন্য। কথা বলছিলাম ভারত বধের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে। তার গোলেই ২২ বছর পর বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্লু টাইগারদের বিপক্ষে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।